নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। তো আগের যে ভিডিওটা সেটাতে আপনার দেখিয়েছি যে আমরা জয়গা আর ভুটানের মানে গেট আর কি বর্ডার, সেখানে গেলাম, ঘোরাঘুরি করলাম, আবার চলে এলাম। এবার আমরা এসে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েই আমরা আবার বেরিয়ে গেছি আমাদের কোচবিহারের উদ্দেশ্যে। তো আমরা স্টে করিনি সেখানে আর। তো আমরা এরপরে দুপুরবেলা খাওয়া দাওয়া করে সেই মতনই বেরিয়ে গেছি। এবার এই যে আমরা গাড়ি করে যাচ্ছি, আর আমরা এখন যাচ্ছি চিলাপাতার যে জঙ্গল, সেই জঙ্গলের মাঝখান দিয়ে। দারুণ কিন্তু একটা মানে পরিবেশ বলতে পারে, খুব মানে শান্ত নিরিবিলি। সেখান থেকে এরকম মানে গাছ মানে পালাতেই ভর্তি, কোনো যানবাহন ছিল না, সেরকম কেউ যাওয়া আসাও করছিল না। অনেক সময় আছে না যে লোকজন যাওয়া আসা করে এই রাস্তাতে, তা না, কিন্তু আমরাই মানে আমাদের গাড়িটাই যাচ্ছিলো। আমরা যে পুরো প্রায় 5-6 কিলোমিটারও বেশি যে চিলাপাতার জঙ্গলটা আমরা পার করলাম, সেখানে আমরা কাউকে দেখতে পাইনি। যাই হোক, সেখান থেকে এসে আমরা কুচবিহারে নামলাম। নেমে আমাদের কাছে খুবই কম সময় ছিল, তার মধ্যে আমরা টোটো করে একটুখানি ওখানে সাইট সিন ঘুরতে বেরিয়ে গেছি। আমরা প্রথমে এসে গেছি মদনমোহনজির, বললো এটা শ্বশুরবাড়ি, মানে ওনার ওয়াইফের, কুচবিহারের যে মদনমোহন, সেই মোহনের এটা হচ্ছে শ্বশুরবাড়ি। তো এখানে যেহেতু দুপুরের টাইম আমরা এসেছি আর সব মন্দিরই বন্ধ ছিল, তার মধ্যে আমরা একটু সাইড দিয়ে একটুখানি দেখছিলাম। এখানে একটা জায়গায় আছে বিপত্তারিণীর মন্দির, একটা আছে শিবলিঙ্গ আছে, আর এর মধ্যেই এখানে যে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেছে। মানে এমনিতেই এখন তো জানেনই একটা মেঘলা মেঘলা বৃষ্টির ওয়েদার, তার মধ্যেই আমাদের এরকম বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। এখানে আছে একটা মা কালীর মূর্তি। আমরা এখন অপেক্ষাও করছি বলতে পারেন, মানে বসে আছি, দেখা তো হয়ে গেছে কারণ সব মন্দির বন্ধ। আর এইদিকে একটা আছে শিব মন্দির, শিবলিঙ্গ এখানে একটা। আর মন্দিরটা বেশ পুরনো, অনেক মানে ড্যাম ধরনের হয়ে গেছে, ভেতরে ঢুকতে দিচ্ছে না, বাইরের থেকে একটুখানি ফুচি দিয়ে যা দেখায় যে এখানে গার্ড বসে আছে, আর সম্পূর্ণ ঘরগুলোতে তালা দেওয়া। আমরা ওই বাইরে থেকে একটুখানি মানে দেখছি ফুচি দিয়ে। এরপর দেখুন একটা কি বিশাল বড় একটা বজরংবলীর মূর্তি। আমাদের রাস্তা দিয়ে যেতেই চোখে পড়লো এই বিশাল বজরংবলীর মূর্তিটা, ভালোই লাগলো বজরংবলীর মূর্তিটা দেখতে। এরপরে এখানে একটা শ্রী দুর্গাবাড়ি মন্দির, এখানে খুব সুন্দর। এই যে কালী ঠাকুর, এটা সারা বছরই থাকে এখানেও, মানে বেশিরভাগ মন্দির আমরা এমন সময় গেছি বেশিরভাগ মন্দিরই বন্ধ। এটা হচ্ছে আমরা এখন চলে এসেছি ঘুরে ঘুরে মদনমোহনজির যে মেন মন্দির, কুচবিহারের মদনমোহন যে বিখ্যাত, যার নাম করা, সেই মদনমোহন মন্দিরে। তো এই যে গেট, আমরা এখানে ঢুকছি। এখানেও ফটো তোলার নিষেধ, কিন্তু আমি যেটুকুনি পেরেছি ভিডিও করেছি। হয়তো স্পেশাল পারমিশন হলে দিতে পারে, আমি জানা নেই, কিন্তু আমাদের মানে আমি যেটুকুনি পেরেছি ভিডিও করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আর এদিকে দেখুন আমার ছেলে রাস্তার মাঝে বসে পড়েছে, সবখানে যেখানে যাচ্ছে এটা কিনবো ওটা কিনবো, প্রচণ্ড অত্যাচার, যেটা দেখছে সেটাই কিনবে। মোহন মন্দিরের পাশে এই একটা মন্দির, মা কালী, আর সেখানে তারা মাও আছে। মন্দিরটা কিন্তু খুব সুন্দর, একই এরিয়ার মধ্যে। বিশাল ওই দিকটাতে আছে মদনমোহন, এই দিকটা তারা মায়ের মন্দির। তো আমরা ভেতরটা, এদিকে বৃষ্টি বৃষ্টি ওয়েদার, এদিকে হচ্ছে বৃষ্টি পড়ছে, আর এদিকে একবার প্রচণ্ড রোদ উঠছে গরম, একবার বৃষ্টি পড়ছে, এই চলছে। আর এই যে এখানে আছে মা কালী আছে, মা তারা মা আছে। তো মদনমোহন মন্দিরটা কিন্তু খুব সুন্দর, সাদা, আর এত ভালো লাগছে দেখতে, গোটাটা পুরো সাদা। সত্যি মন্দির একটা মানে এসে শান্তির জায়গা বলে যে সেই রকম। আর এখানে যে মদনমোহন, এখানে তো মানে ভিডিও করা যাবে না ওপর থেকে, আমি যতটা বাইরে থেকে পেরেছি এই মদনমোহনের বিগ্রহের একটা ছবি তুলেছি, কারণ ভেতরে ভিডিও তোলাও নিষেধ, ফটো তোলাও নিষেধ। আর এটা মন্দিরের বাইরে একটা নাট মন্দিরের মতন আছে, আর এর পাশে এই ছোট্ট একটা জলাশয়, মদনমোহন মন্দিরেরই উল্টো দিকে জায়গা। আর এদিকে দেখতে পাচ্ছেন বৃষ্টি হচ্ছে, মানে আমরা যেখানেই যাচ্ছি সেখানেই মানে বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে, বৃষ্টির জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ছি।
এরপর আমরা চললাম, আমাদের টোটোর যে দাদা সে আমাদের নিয়ে এদিক মানে ওদিকে যা যা আছে দেখাচ্ছে। সব ভিডিও করা হয়নি, কারণ যখন বৃষ্টি পড়ছে পুরোটা প্লাস্টিক দিয়ে ঢাকা ছিল, ওই জন্য আর প্রচণ্ড জোরেই বৃষ্টি হচ্ছিলো, ওই জন্য ওগুলো ভিডিও করতে পারিনি। এখন একটুখানি বৃষ্টিটা কম, সেই জন্য এই দাদাটা আমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে সমস্ত অফিস, মানে থানা, জেলা শাসকের যে অফিস, সব ওইটুকুনি জায়গার মধ্যেই সব রাউন্ড করে ঘুরিয়ে দেখাচ্ছে। আর এদিকে তো বৃষ্টি চলছেই হালকা ফুলকা। আর এরপরে আমাদের নিয়ে এলো এখানে, যে দেখতেন পাচ্ছেন এই ট্যাঙ্কারটা, এটা কিন্তু পাকিস্তানের ট্যাঙ্কার, যুদ্ধের সময় নাকি এখানে রেখেছিল। এটা এখানে এখন মানে স্ট্যাচু হিসাবে রাখা আছে। এরপরেই আমরা চলে গেলাম, এখানে সামনেই সাগর দিঘি, আর তার পাশেই পুরনো অনেক এখানকার কিন্তু সব মানে যে বিল্ডিংগুলো, অফিস কাছারিগুলো আছে একদম ব্রিটিশ আমলের তৈরি, দেখতেই পাচ্ছেন এখনও সেই লাল, মানে বহুত পুরনো। আর কোচবিহার শহর তো এমনিতেই অনেক পুরনো একটা শহর, তার ইতিহাসই আলাদা। তার রাজার যে রাজ করতো, সেই রাজার অধীনে অনেক কিছু ছিল যা পরবর্তীতে ব্রিটিশ সরকার এসে দখল করে নেয়। সেইগুলোর আছে, সেই বিল্ডিংগুলো আছেই, যার ফলে পরবর্তীতে এখন এগুলো স্থানীয় যে কোনো সরকারি অফিসে পরিণত হয়েছে। আর সত্যি শহরটা কিন্তু খুব সুন্দর সাজানো গোছানো, কিন্তু আমরা বেশিক্ষণ সময় পাইনি, আমাদের হাতে 2 ঘন্টার মতন সময় ছিল। তার মধ্যেই আমরা যতটা পেরেছি, আর টোটো করে আর কি 2 ঘন্টায় কি কোনো শহর চেনা যায়, তো তার মধ্যেই আমরা দেখে নিয়েছি। এখন আমরা আছি কোর্ট চত্বরে, দেখতেই পাচ্ছেন এখানে প্রচণ্ড ভিড়। এই দিকটা হচ্ছে কোর্ট, কুচবিহার কোর্ট। আর তার মধ্যে চলছে বৃষ্টি, এর মধ্যেই আমাদের ঘোরাঘুরি চলছে এদিক ওদিকে। তো আর এই যে মূর্তিটা দেখতে পাচ্ছেন, ইনি হচ্ছে কুচবিহারের যে রাজা বললো, এই মূর্তিটাতে প্রথমে অনেক মানে হীরার বসানো ছিল, সেগুলো অনেকে তুলে নিয়ে গেছে, চোখগুলো নাকি হীরার। আর এই যে মন্দিরটা দেখতে পাচ্ছেন, এখানে একটা শিবলিঙ্গ আছে। এখানে এই মন্দিরে এখানে কুচবিহারের যে রানী ছিল তিনি পুজো করতেন। রাজা পূজা করতে এখনো লক্ষ্য বলি হয়, বলি হয়, হ্যাঁ এখনো লক্ষ্য বলি হয়, নরবলি হয় এখনো। নরবলি এখন কি করে হয়? হ্যাঁ হয়, এখন লোকুল কেটে দেয় আর কি। হ্যাঁ লোকুল কেটে দেয়, আঙুল কেটে দেয়। হ্যাঁ, তোমরা শুনতেই পেলে যে এখানে এখনও নরবলি হয়, মানে আঙ্গুল কেটে রক্ত দেওয়া হয়। আর এই মন্দিরটার পাশেই দেখুন, আমি একটা কি সুন্দর একটা ফুলের গাছ দেখতে পেলাম। তো এই দাদাটাকে জিজ্ঞেস করলাম, দাদাটার নাম বলতে পারছে না। আর গাছটা কত মোটা দেখো, ফুল গাছ যে এত মোটা হয়, মানে অনেক বছরের পুরনো হবে। গাছটা দেখে ভালো লাগছে। যে দাদাটা আর আমার হাজব্যান্ড মিলে ফুলটা পেরে দিল, আরও কয়েকটা দিয়েছে আমাকে। তো ফুলটা কি সুন্দর, দারুণ, কিন্তু কোনো গন্ধ নেই, কিন্তু সত্যি ফুলটা মানে প্রথম দেখলাম। কেউ যদি জেনে থাকো আমাকে কিন্তু নামটা অবশ্যই জানাবে। গাছটা কিন্তু বিশাল যেমন বড়, আর ফুলগুলো দেখো কি সুন্দর, নতুন একটা ফুল দেখতে পেলাম। সত্যি এক এক জায়গায় একটা, মানে আমাদের এদিকে তো আমি কোনোদিন দেখিনি, এখানে কুচবিহারে এসেই দেখতে পেলাম। সত্যি কুচবিহারের মানে আমরা যেহেতু সময় দিতে পারিনি, কিন্তু অনেক কিন্তু ঐতিহ্য আছে, অনেক গল্প আছে, অনেক কিছু মানে জানার আছে বলতে পারো। তারপরে আমরা চলে এলাম একটা বুড়ো শিবতলায়। এখানে যে দেখতেই পাচ্ছ একটা বিশেষ গাছ, এই ঠোঙ্গা, মানে ঠোঙ্গার মতন, আমরা যে ফুচকা খাই সেই ঠোঙ্গার মতন এই গাছটা, যেটা আছে আমাদের কলকাতার বেলুড় মঠে। মা শারদা নাকি কিছু খাওয়ার পরে যে পাতাটা ফেলে দিয়েছিল, সেইখান থেকে যে গাছটা উঠেছিল, ঠোঙ্গা পাতা মানে নামে গাছটা পরিচয়। তো এখানে এসে এই গাছটা সেম দেখতে পেলাম বেলুড় মঠের পর এখানে। আর এই বুড়ো শিবতলা, এখন তো সব জায়গায় মন্দিরে আমরা এসে বন্ধই দেখতে পাচ্ছি, বাইরে থেকে দেখতে পাচ্ছি। তো এখানে এই বিশাল বড় একটা গাছের মধ্যে মানে শিব মন্দিরটা আছে। আর এই যে বিশাল বড় গাছ, আর এই শিব ঠাকুরটা নাকি মাঝে মাঝেই পালিয়ে যায়, ওই জন্য একে শিকল দিয়ে বেঁধে রাখা হয়। আর এই একটা মন্দির, এটা একটা শিব মন্দির। আর পাশে এখানে উল্টো দিকে পদ্মপুকুর, এখানে এই কুচবিহারের রানীমা তিনি এসে পুজো করতেন। আর এর মধ্যেই আমরা চলে এলাম কুচবিহার রাজবাড়িতে। এখানে ঢুকতে এক একজনে 25 টাকা করে কিন্তু টিকিট,
রাজবাড়ির ভেতরে মিউজিয়াম আছে সেটা দেখার, কিন্তু মিউজিয়ামের ভেতরে কোনো রকম ফটো ভিডিও অ্যালাউ নেই। বাইরে থেকেই যেটুকুনি পেরেছি ভিডিও করেছি। আর ভেতরে যা হয় সব মিউজিয়ামের মতন রাজাদের পোশাক, তাদের ব্যবহারের জিনিস এই আছে। আর তো বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। যারা ফেসবুক থেকে দেখছে তারা অবশ্যই আমার পেজটাকে ফলো করবে, আর যারা ইউটিউব থেকে দেখছে তারা অবশ্যই আমার কাছের বন্ধু ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর শেয়ার করবেন ভিডিওটা। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার অন্য একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। টাটা বন্ধুরা।